আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা আলোচনা করব যে স্বপ্নে হাঁস দেখলে কি হয়। মূলত আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের যুগে আমাদেরকে বহুত খুশখবরি দেয়, বহুত কিছু জানিয়ে দেয়, কিন্তু আপনি আমি জানি না। এই না জানার কারণে বহুত মানুষ হতাশ হয় আর বহুত মানুষ এমনি এমনি খুশি হয়। তার কারণ স্বপ্নের হলো তিন কিসিম। আপনি ভালো করে মনে রাখুন, স্বপ্নের যুগে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বহুত কিছু আমাদেরকে খুশখবরি দেয়, কিন্তু আপনি আমি জানি না। তিন কিসিম। এক নম্বর হলো রহমানি। এই রহমানি এজন্যই যে আপনি আমাকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের যুগে কোনো জানোয়ারের দ্বারায় খুশখবরি দেয়, কোনো পশু পঙ্খিকের দ্বারায় খুশখবরি দেয়, কিন্তু আপনার জানা নাই। এই জন্য আজকে এই তাবিরটি জেনে রাখুন। আমি হযরত ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির কিতাব থেকে আপনাকে কয়েকটি তাবির বর্ণনা করে দিব। আমি আশাবাদী যে আপনি যেভাবে হাঁস স্বপ্নে দেখেন না কেন, আপনি অবশ্যই আপনার স্বপ্নের সাথে মিলাইতে পারবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন যে খুশখবরিটাকে আপনাকে দিল, ওইটি আপনি অবশ্যই পাবেন। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই স্বপ্নের ব্যাখ্যাটি দিয়েছেন যে স্বপ্নে রহমানি। এক নম্বরে আল্লাহর তরফ থেকে যে বান্দাদিগকে দেখায় দেন খুশখবরিটা কোনো জানোয়ারের দ্বারা। দুই নম্বর হলো শয়তানি। মানুষ যেগুলো দিনে গান্দা গান্দা সোচ ভাবে, ওই বিষয় শয়তানে তার একটা লোক পায়ে, শয়তানে তাকে খাপ দেখায়, আর এইটি মূলত শয়তানের তরফ থেকে হয়। এইটির মধ্যে অবশ্যই ক্ষতি আছে, কিন্তু ভয় পাওয়ার কারণ নেই। শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াগুলো আপনি আমল করবেন। তৃতীয় নম্বর হলো নফসানি, অর্থাৎ আপনার দিমাগে যেটা সোচ থাকে, ওইটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে স্বপ্নে যুগে দেখায়। আর এইটার তাবির কোনো হুজুরকে আপনি জিগাবেন, অবশ্যই ওই তাবিরটা একটি ভালো হতে পারে, আর ওই হুজুরে আপনাকে ওই তাবিরটি দিয়ে দিবে ইনশাল্লাহ। আর যদি আপনি কোনো হুজুর না পান, তাহলে অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ। পরবর্তী আপনার কমেন্টে আমি ওই স্বপ্নের উপরে ভিত্তি করে হযরত ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির কিতাবের রোশনীতে আপনার তাবির কমেন্টে দিয়ে দেব ইনশাআল্লাহ। কথা এদিক ওদিক না করে আসেন আমরা মূল আলোচনায় চলে যাই। হযরত ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করতেছেন যে কোনো ব্যক্তি যদি স্বপ্নে হাঁস দেখছে, যে ওই হাঁসকে তিনি হাতে নিয়েছে অথবা কেউ তাকে দিয়েছে, তাহলে ইয়ার তাবির হলো যে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন মাল সম্পদ দিবেন, আর আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিবেন, আর আপনি মনে মনে যেটা ভাবতেছেন আপনার ওই আশাটা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবেন। আর যদি আপনি স্বপ্নে দেখেছেন যে বহুতগুলো হাঁস আপনার নিকটে রয়েছে, আপনার কাছে বহুত হাঁস রয়েছে, তাহলে যত হাঁস আছে আপনার কাছে, আপনি স্বপ্নে দেখতেছেন যে যত হাঁস আছে অত পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধন সম্পত্তি দিবেন। আর আপনার যদি কোনো দুশমন থাকে, তাহলে আপনি বিজয় প্রাপ্ত হবেন। পাশাপাশি হযরত ইব্রাহিম করমানি রহমতুল্লাহ আলাইহি তিনিও বর্ণনা করেন যে কোনো ব্যক্তি যদি স্বপ্নে হাঁস দেখলো, তাহলে হযরত ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি যা বর্ণনা করেছেন, তিনিও তাই বর্ণনা করেছেন। হযরত জাবির মাগরিবি রহমতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করতেছেন যে কোনো ব্যক্তি যদি স্বপ্নে হাঁস দেখলো আর হাঁসের বাচ্চা তিনি হাতে নিয়েছে অথবা কেউ তাকে দিয়েছে, তাহলে আলহামদুলিল্লাহ আপনার ঘরে আল্লাহ রাব্বুল আলামিন ছেলে সন্তান দিবেন। হযরত জাফর সাদিক আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন যে মূলত স্বপ্নে মানুষের 4 কারণে হাঁস দেখে। আপনি হাঁস যদি দেখেন, 4টি কারণে স্বপ্নে হাঁস দেখা হয়। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাল দিবেন, আলহামদুলিল্লাহ। স্বপ্নে যদি আপনি হাঁস দেখেন, তাহলে আপনি অবশ্যই আলহামদুলিল্লাহ পড়বেন, আল্লাহর শুকরিয়া আদায় করবেন। কেননা এটি হযরত জাফর সাদিক আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বর্ণনা করতেছেন, এটি মিথ্যা হতে পারে না। হযরত ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি কিতাবে লিপিবদ্ধ করে দিয়েছেন যে স্বপ্নে যদি আপনি হাঁস দেখলেন, তাহলে 4টি কারণে আপনি হাঁস দেখেন। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গায়বী দ্বারা মাল দিবেন, মদত করবেন। 2 নম্বরে আপনি বুজুর্গি হবেন, অর্থাৎ আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দিবেন। 3 নম্বরে আপনি রিয়াসত, অর্থাৎ আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সয় সম্পদ দিয়ে ধনী বানিয়ে দিবেন। 4র্থ নম্বরে হুকুমত। হাঁস এমন একটি প্রাণী যে পানির মধ্যেও থাকতে পারে আর জমিনের মধ্যেও থাকতে পারে। এজন্য হযরত জাফর সাদিক আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি তাবির বর্ণনা করেছেন যে আপনি যেটা চাবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার মুরাদকে পুরা করে দিবেন। আপনার যদি ভিন্ন স্বপ্নের ভিন্ন তাবির জানতে হয়, অবশ্যই আপনি কমেন্ট করবেন ইনশাআল্লাহ। আপনার ওই স্বপ্নের উপরে ভিত্তি করে আমি কিতাব দেখে আমি অবশ্যই তাবির দিয়ে দেব আপনার কমেন্ট বক্সে। সুখে থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।